আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। রসুলপুর পালপাড়া থেকে বলছি, আমি সঞ্জিত কুমার পাল। এই যে দেখেন আজকে কুমারেরা কীভাবে বাটা সাজায় তাই আপনাদের মাঝে শেয়ার করছি। মাটিতে কিন্তু 11টি করে পাট দেওয়া হয়েছে, একটু গেড়ে 11টা পরপর উঠবে আপনার 8টা, 8 ঝাপে 8 11 88 এবং আপনার একদম চুলার কাছে যাকে আমরা চালিতে দেওয়া আছে 4 7টা 28টি, 4টা করে 7 ঝাপ 4 7টা 28টি। কেউ কেউ বেশিও সাজায়, যাই হোক এখানে 28টি সাজানো হচ্ছে। ভিতরে কিন্তু আবার ছোটো পাটও আছে, বড়োর মাঝখানে ছোটো একটা পাট আছে। যাই হোক 116টা পাট এভাবে কিন্তু দীর্ঘক্ষণ অন্তত ঘন্টা 2-3 সাজাতে হয়। এই যে ভিতরে যেগুলো ফাঁকা আছে ওই ফাঁকাগুলো ভরাট করার জন্য তলসে, আমরা যাকে গুথি বলি, তলসে দেওয়া হয়ে গেছে, আবার সাজানো হচ্ছে। এই যে খড়িটা দিলে কি পাটগুলো সুন্দর মতো পোড়া হবে, বাইরে ভিতরে একতালে সমান তালে পোড়া হবে, সেজন্য খড়িগুলো দেওয়া হচ্ছে, মিলের খড়ি। এই যে দেখেন এখানে তিল ঘষার জাতাটা অর্ডার ছিল, যার কারণে পোড়া লাগতেছে। তিল ঘষাটা একটু মোটা হয় তো, যার কারণে একটু সময় নিয়ে শুকাতে হয়, না হলে ফুটে নষ্ট হয়ে যায়, যার কারণে একটু বেশি শুকাতে হয়, একটু মোটা জিনিস। জাতাও দেওয়া শেষ মোটামুটি। এখন আপনার একটা পাটের ভিতরে একটা করে চারি, যাকে আমরা খাদা বা চারি দেওয়া হচ্ছে, যাতে গ্যাপগুলো না থাকে। গ্যাপগুলো থাকলে কিন্তু যখন মাটি দিয়ে ঢাকা হবে তখন কিন্তু মাটি ভিতরে চলে যাবে। এর উপরে আবার দেওয়া হবে আপনার ওই কাঁসা, খাদা, এই জিনিসগুলো দিয়েই ফাঁকাগুলো পূরণ করা হবে। এর বাইরে কিন্তু আবার কাঁচা পাতিলও সাজানো হয়েছে এবং আপনার পোড়া পাতিল দিয়ে আবার চারদিক ঢাকা হবে, পোড়া পাতিলও সাজানো হচ্ছে। উপরে কিন্তু আপনার সাজানো শেষ, ফাঁকাগুলো মোটামুটি বন্ধ হয়ে গেছে। এই যে দেখেন বাইরে কিন্তু আপনার পোড়া ডুই যেগুলো বাজেয়াপ্ত বা ওইগুলোতে সাজানো ঢেকে দেওয়া হলো চারপাশে। ওই যেগুলো গোপ আছে ওইগুলো সরষের কাঁটা দ্বারা ভরাট করা হচ্ছে, যাতে লেপ দেওয়ার সময় কোনো সমস্যা পড়তে না হয়। ওই যে দেখেন যে মাটি দিয়ে ভাটাটা ঢাকা হবে, খড়গুলো ঢাকা হবে, সেই মাটি কিন্তু প্রস্তুত করা হচ্ছে। প্রস্তুত মোটামুটি হয়েই গেছে। এখন একটা ডিশের দ্বারা উপরে তোলা হবে, তাই ডিশটি ভরা হচ্ছে। এ মাটি কিন্তু আপনি যে কোনো মাটি দিয়েই হবে, এ মাটির জন্য এক্সট্রা কোনো মাটি, ভালো মাটির দরকার নেই, যে কোনো মাটি দিয়েই হবে ঢাকার জন্য। এই যে দেখেন মোটামুটি খড়গুলো কিন্তু প্রায় ঢাকা শেষের দিকে। উপরে একটু বাদ আছে, উপরে যে ওটা ঢাকার জন্য কিন্তু উপরে ঢেল মেরে মাটিগুলো ওখানে নেওয়া হচ্ছে, কারণ হাত দিয়ে নাগাল পাওয়া যাবে না বিদায় ওখানে ঢেলে নেওয়া হচ্ছে। পরে একটা কাঠের বা বাঁশের বইটা দ্বারা এই যে শেষ, কিন্তু এখন আবার পোড়া শুরু হয়ে গেছে, ধোয়া বার হচ্ছে।